কাল যারা আমার সানডের ফার্স্ট পার্টের ব্লগটা দেখেছো তারা তো জানোই স্নান সেরে চলে এসেছি। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। আজ সানডে, সকাল সকাল মাথায় শ্যাম্পু করে নিলাম, কারণ আজ থেকে ওই আম্বুবাচি ওটা স্টার্ট হবে। বড়মা বলছিল এরপর আর মাথা ঘষা যাবে না কয়েকদিন ধরে, সেই কারণে একটু তাড়াহুড়ো। চলো এবার রান্নাঘরে যাই। সানডে মর্নিং সকাল সকাল রান্নাঘরে এসেছি, বানাবো ইংলিশ ব্রেকফাস্ট। তারই প্রস্তুতি চলছে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সুইট কর্ন, আর দেব 2-3 টুকরো গাজর। ব্যাস, এটা একটু ফুটতে লাগুক, আমি বাকিটা অ্যারেঞ্জ করে নিই। আর হালকা করে একটু লিড দিয়ে এটাকে কভার করে দেবো। শুনে তো নিলে ব্রেকফাস্টে কি বানানোর প্ল্যান চলছে। এইদিকে কর্নটা প্রায় ফুটে উঠেছে, এইবার এটাকে একটু ঝরা দিয়ে দিই। ততক্ষণে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। অনমিত্র সানডে করে বাড়ি থাকলে আর আমারও যদি সেদিন ছুটি হয়, তাহলে আমি একটু অন্য রকমের ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি। আজও তেমন কোনো রকম অয়েল ইউজ করব না, তাই এইভাবে ডিমের পোচটা বানানোর চেষ্টা করছি। এই দেখো, ফুটন্ত জলের মধ্যে একটা স্টিলের বাটিতে ডিমটা ফাটিয়ে দিয়ে ওপর থেকে একটা লিড দিয়ে ঢেকে দিলাম। এতে করে আমাকে আর তেল ইউজ করতে হলো না। যে ইংলিশ ব্রেকফাস্টটা আজ বানাচ্ছি সেটাতে একদম ঝঞ্ঝাট নেই। লাগবে পাউরুটি, সেটা ব্রাউন বা হোয়াইট ব্রেড নিতে পারো, আমি 2 রকমেরই নিয়েছি। এইবার পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে একটু গরম জল বসিয়ে দিলাম, বানাবো একটু ব্ল্যাক কফির সাথে। বেশ কয়েকদিন ধরেই মনটা একটুখানি এই রকমের ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল। পাহাড়ে যাওয়া তো এখন পসিবল না, আর বুড়ুকে নিয়েও চটজলদি পার্ক স্ট্রিটে পৌঁছে যাওয়া সম্ভব না, তাই বাড়িতেই অ্যারেঞ্জ করলাম। ওই যে বাটারটা গরম করছিলাম, তার মধ্যে কয়েকটা সসেজ আর 2-3টে স্যালামি দিয়ে দিলাম, পুরোটাই চিকেনের। যারা অন্য কোনো মাংস প্রেফার করো তারা ইউজ করতেই পারো। এইবার আরেকটা প্যানে একটু বাটার দিয়ে রুটিগুলো জাস্ট সেঁকে নেব। খুব কড়কড়ে আমি এক্ষেত্রে করব না, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কেন বলছি এতটা কড়কড়ে করব না। এপাশ ওপাশ জাস্ট রুটিটা সেঁকে নিলাম, যাতে ওই কাঁচা কাঁচা ফ্লেভারটা না থাকে। আর খুব সহজ বানানো, দেখতে যতটা সুন্দর তোমাদের মনে হচ্ছিল, খাটনি কিন্তু একদমই ততটা নেই। এই যে ব্রাউন ব্রেড দুটোও একটু সেঁকে নেব উল্টে পাল্টে, তারপর বাকি জিনিসটা। আর তার আগে দেখাচ্ছিলাম একটা টমেটো কেটে রেখেছি, ওইটা দিয়ে কি হবে সেটাও তোমাদের বলবো। ওই একই প্যানে একটু বাটার দিয়ে জাস্ট এপাশ ওপাশ করে ওই কেটে রাখা টমেটোটার উপর একটু পেরি পেরি মশলা দিয়ে দুপাশ ভালো করে ডলে নিয়ে দিয়ে দেবো ওই প্যানে। এটাতে তোমরা নুনও ইউজ করতে পারো, তবে অনমিত্র নর্মালি খাওয়াতে নুন খায় না খুব একটা, তাই আমি একটু মশলা দেয়া পেরি পেরি মশলাটাই ইউজ করলাম। আর এখানে এইবার যে সুইট কর্নটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা নেব। এইখানে না ভ্যারিয়েশন হতে পারে, যেমন তোমরা চাইলে কেউ মাশরুম ইউজ করতে পারো, কেউ বা রাজমা, কেউ বা সয়াবিনের ছোট ছোট যে বিনসগুলো থাকে সেগুলোও দিতে পারো। তবে আমার কাছে সুইট কর্ন অ্যাভেলেবেল ছিল, তাই আমি সুইট কর্নই দিলাম। একটু লেবুর রস, নুন আর একটু বাটার দিয়ে জাস্ট মেখে নেওয়া, আর কিচ্ছু নয়। আর ওই যে সেঁকে রাখা হোয়াইট ব্রেডটার ওপরে একটা চিজ স্লাইস দিয়ে ওপর থেকে একটু অরিগ্যানো ছিটিয়ে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে সুন্দর করে চেপে দেবো। দিয়ে এইটাকে আমি দিয়ে দেব মাইক্রোওয়েভে। এইবার যেটা বলছিলাম, রুটিটা যদি কাঁচা থাকতো তাহলে প্যানে ফ্রাই করে নিলেও হতো। যেহেতু রুটিটা অলরেডি সেঁকা, তাই জন্য জাস্ট 10 সেকেন্ডের জন্য আমি মাইক্রোওয়েভে দিলাম। দেখলে তো কেমন মেল্টেড হয়ে গেছে চিজটা। এইবার ওই যে কফির জলটা ফুটছিল, এইবার একটু বানিয়ে নেবো ব্ল্যাক কফি। এখানে একটা টুইস্ট আছে, অনেকেই অবাক হতে পারো, তবে হ্যাঁ, যেমন লেমন টি হয় তেমন লেমন কফিও আমার খুব পছন্দের। কোনো একদিন একটা কফির মধ্যে চিনি ইউজ করবে না, কিন্তু এক টুকরো লেবু ফেলে দিয়ে তার মধ্যে ব্ল্যাক কফি করে খেয়ে দেখতে পারো, বেশ অন্যরকম একটা রিফ্রেশিং লাগে। আর যদি খেতে খেতে ঠান্ডা হয়ে যায়, কয়েক টুকরো আইস কিউব অ্যাড করে নিলে তাহলে তো আর কথাই নেই। এবার ভালো করে একটু ঘুটে দেব, যাতে ওই যে কফির দানা দানা মতো ছিল ওইটা একটু মেল্টেড হয়ে যায়। এটা পাউডার কফি নয়,
এটা তোমার একটুখানি কি বলবো বিটস টাইপের, আমি জানি না এক্স্যাক্টলি কফিটার কি নাম। অনমিত্র এগুলো কেনে, ওই পছন্দ করে কফি খেতে, তাই এগুলো ওরই ডিপার্টমেন্ট। এইটা আমি একটু সরিয়ে রেখে আসি, তারপর এসে প্ল্যাটারটা রেডি করব। দেখলে তো কয়েকটা নর্মাল জিনিস করলাম জাস্ট, ব্যাস আমার কিন্তু ব্রেকফাস্ট রেডি। জাস্ট এবার সুন্দর করে সাজিয়ে নিলেই হবে। পোচটাকে আমি মাঝখানে দিলাম, তার পাশে দিলাম ওই হোয়াইট ব্রেড দুটো, যেটাকে চিজ দিয়ে আমি একটু মেল্টেড করে নিয়েছিলাম। ও পাশে দুটো স্যালামি দিলাম, আর এ পাশে দুটো সসেজ, ফ্রাই করে রাখা টমেটোটা, আর একটা কর্নার করে সুইট কর্নটা খুব সুন্দর করে সাজিয়ে দেবো। অ্যাকচুয়ালি প্লেটটা এত কালারফুল হয়ে গেছে না, এই কারণেই অনেকে আমায় ইনবক্স করেছো যে কিভাবে বানিয়েছি। খুব সিম্পল, জাস্ট তোমরা দেখো। সব থেকে বেশি হলে 10 থেকে 15 মিনিট জিনিসগুলো অ্যারেঞ্জ করে নিতে, ব্যাস রেডি তোমার ইংলিশ ব্রেকফাস্ট। আর ওই যে ক্যানামতি, তার জন্য কয়েকটা স্যালামি একটু রাউন্ড রাউন্ড শেপ করে নিয়ে আমি সসেজের পাশে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই সুন্দর করে সাজানোর কথা আসলে মাথায় মাঝে মধ্যে একটু ক্রিয়েটিভিটি আমার চলে আসে। এই দেখো, ব্রাউন ব্রেডটার ওপরে একটুখানি গাজরের টুকরো আর মেয়োনিজ দিয়ে ছোট্ট করে একটা ফুল আঁকার চেষ্টা করছি, কারণ একটুখানি সুন্দর প্রেজেন্টেশন করলে খাবার ইচ্ছেটাই না দ্বিগুণ হয়ে যায়। আর বুড়ো আছে, ডক্টর সব সময় বলে একটু প্রেজেন্টেবল ওয়েতে দিন, বাচ্চা যে কোনো খাবার খেয়ে নেবে। ওই সব শুনতে শুনতে আর করতে করতে এখন সব জায়গায় এই কায়দাবাজি চলেই এসেছে। দেখো রেডি আমার ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার। চলো এইবার নিয়ে যাওয়া যাক, যার জন্য এত কষ্ট করে এসব বানানো হলো। সেই বাবু বারান্দায় বসে আছে। আচ্ছা দাঁড়াও, তার আগে একটা স্পুন আর একটা ফর্ক অ্যাড করে দিই, সাহেব বলে কথা কি না। মানে একটা ব্লান্ডার হতেই হবে, কিছু একটা হতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি কাজ করব আর একটু আধটু ব্লান্ডার হবে না, এটা কি হতে পারে? দাঁড়াও, ও এটা খাক, আমি কফিটা নিয়ে চলে আসি। ব্যাস এইবার কমপ্লিট সানডে ব্রেকফাস্ট। এইবার ভাবো, এইটা যদি দার্জিলিংয়ে সেই গ্লিনারিসে বসে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে দেখতে খাওয়া যেত, কতই ভালো হতো, তাই না? কেমন হয়েছে? আর ব্রেকফাস্টটা গ্লিনারিস। হ্যাঁ, এখন কি করা যাবে, আমরা পাহাড়ে যেতে পারছি না, তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। খেয়ে দেখ একটু। এইবার হচ্ছে পরীক্ষার রেজাল্ট আউটের মতো, ওই যে মাথা নেড়ে দিল, ব্যাস পাশ করে গেছি। এইবার আর চিন্তা নেই। আজকে মন মতো ব্রেকফাস্ট হয়েছে। এইরকম ব্রেকফাস্ট তুমি দাও, এটা গল্পের বই সাথে, ও আয়েশ করে বসে বিকেল বাজিয়ে দেবে ব্রেকফাস্ট শেষ করতে। আর আমার লাঞ্চে কিছু রেডি করতে হবে না, না মুখের হাসি দেখলে তুমি বুঝতে পারবে যে ভদ্রলোকের কোন খাবারটা পছন্দ আর কোনটা পছন্দ না। এই যে আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট। অনেকদিন ধরে ইংলিশ ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে, আমার পরে রোজই করে, শুধু আধাটা করতে পারে, সেটা হচ্ছে ব্রেড, কফি আর হচ্ছে পিনাট বাটার। শোনো, পছন্দ হয়েছে ব্রেকফাস্ট? এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেসিনে বাসনগুলো ধুয়ে ফেলো। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তাই জন্য তোমার জন্য আমি কিছু কাজ রেখে এসেছি। আর এই সানডে ব্রেকফাস্টের সাথে আমরা দুজন হ্যাপি আত্মা না প্রেতাত্মা। অনেক খিল্লি হয়ে গেছে, এইবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি, আরও কত কাজ আছে, দাঁড়াও দেখাচ্ছি। তোমরা কি ভাবছিলে সত্যি সত্যি ব্রেকফাস্ট করে এসে বাসন মেজে আমায় উদ্ধার করে দেবে? একদমই না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ব্লগে। বাই।